এগুলো দেওয়ার জন্য তার জন্য দোয়া করো। হ্যাঁ আল্লাহ জানে তাক সুখে যায় ভালো যায় খাই রিজিকে আছে না পানি দিবে না পোলাপান মানুষ। কয় পিস আছে? 4 পিস। দৈনিক তো আপনারাই খান। আজকে আমরা 4 জনই আছি। গরু চাইছি না তো গরু তো পুরোটা ম্যানেজ করে পারি নাই, মোটামুটি গরুর 4টে ঠ্যাং হয়ে গেছে। কি খাওয়া হয়েছে? বুলেট খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ ব্যস্ত সময় পার করছি, বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি গরু দেখছি, দেখাচ্ছি। আমার কটা গরু আছে। গতকাল একটা ভিডিও আপলোড করেছি যে আমার 7-8টা গরু রয়ে গেছে, এগুলো কেউ চাইলে নিতে পারে। তো দাম নিয়ে অনেকের অনেক মন্তব্য। কেউ লিখেছে আকাশচুম্বী দাম চেয়েছি, কেউ বলেছে ডাবল দাম চেয়েছি। আমি কমেন্টসে পিন করে লিখেও দিছি যে কী দরকার গরু কিনে কোরবানি দেওয়া, নিজে পালন করে কোরবানি দিন, এটি সবচেয়ে ভালো হয়। বোঝাও যাবে যে আসলে একটা গরু পালন করতে শ্রম তো যায়ই, খরচটা কত হয় সেটা বোঝা যাবে। আর পাশাপাশি যেটা মূল উদ্দেশ্য, কোরবানির মহান সৃষ্টিকর্তাকে রাজি খুশি করা, তিনিও খুশি হবেন। অবশ্য যারা গরু ক্রয় করে বিক্রি করে, যারা বাজার সম্পর্কে জানে, তারা বাজে মন্তব্য করেননি। যারা করেছেন আমার বিশ্বাস তারা কোনোদিন গরু কিনে কোরবানিও দেন না, এবং তারা শুধুই থাকে বিভিন্ন পোস্টে আজে বাজে কমেন্টস করার জন্য। যাক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটা দেখেছেন, দেখলে ওখান থেকে আমার 2 পয়সা ইনকাম হয়, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই ওটা কিন্তু ফিক্সড প্রাইস না, যেটা চাওয়া সেটাই যে দেবে তা তো না, একটু হাতে রাখতে হয় একজনকে সম্মান করার জন্য। যাই হোক, আমার 7টি গরু আছে মাত্র, কেউ নিতে চাইলে আমার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। তো আজকে যাচ্ছি 2টি অসহায় পরিবারে, একজনকে বাজার দেব আর একজনকে কিছু নগদ টাকা আছে সেটি দিয়ে আসব। যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, মানিক ভাইয়ের মানবিক কাজগুলো দেখতে পছন্দ করেন, তারা আমার সঙ্গে চলুন, ভালো লাগবে ভিডিওটি। কি অবস্থা? না ওই তোমার চালির বস্তা, এই বাজারটা বাই করে দেখা দাও কি কিনছো। এটা কি? ডাউল, মসুর ডাল, তেল, হাপান, বাজার, পটল, ভেন্ডি, বেগুন, কাঁচামরিচ, লবণ, রসুন, পেঁয়াজ, মশলা আছে, গুড, গোল আলু,
আচ্ছা চাল তাইলে আবার কিছুদিন চলবি, আবার যখন ম্যানেজ করতে পারবো আইনে দিয়ে যাব। বাবা গায়ে খাইতে নিয়ে বেরিয়ে গেলাম বাবা করে গায়ে খাইতে নিয়েছে, খাইতে খাইতে নিয়ে হয়েছে, ওষুধ কেনা লাগবি। আচ্ছা আচ্ছা এলো খাইতে নিয়ে ওষুধ কিনো। আচ্ছা ঠিক আছে থাকো। হ্যাঁ আর যে কেটে আছে এগুলো সব তুলতে বলো, আবার যখন পারি আইনে আবার দিয়ে যাবো। সব কিছু আছে, চাল ডাল তেল নুন পেঁয়াজ মরিচ রসুন আদা সবই আছে। ঠিক আছে বাবা, ভালো থাকো। ভালো তোমরা থাকো বাবা। আর এগুলোতে যে আমাকে সহায়তা করে এগুলো দেওয়ার জন্য, তার জন্য দোয়া করো। হ্যাঁ তা কই আল্লাহ জানে তাক সুখে রায় ভালো রায়, তার বাল বাচ্চা জানে ভালো থাকে। জি জি দোয়া করো দোয়া করো। আচ্ছা ঠিক আছে। এটি আমাদের বাড়ির পাশে এই বৃদ্ধা মহিলা, ওনার স্বামী বাজারে বস্তা বইতো, লেবারি কাজ করতো। সে এখন অসুস্থ, এখন আর পারে না, বয়স হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলাকে দেখছি সেই ছোটোবেলা থেকেই, খুব ভালো একজন মহিলা, ঋষি সম্প্রদায় অর্থাৎ হিন্দু। এই বাড়িতে মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই কিছু কিছু বাজার দিয়ে আসি। ওই মহিলাকে বাজার দিয়ে অনেকটা শান্তি পাই, কারণ নিজের কাছে খুব ভালো লাগে যে আমি একেবারে অরিজিনাল জায়গায়, অরিজিনাল অসুস্থ অসহায় মানুষের হাতে তুলে দিতে পেরেছি। হিন্দু ঋষি সম্প্রদায়, অনেকে হয়তো একটু বিরূপ মন্তব্য করতে চান। আমার কথা হচ্ছে যে সবাই তো মানুষ, সবাই রক্তে মাংসের মানুষ। মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন, আমরা ডিভাইডেড করার কে? আমি চেষ্টা করি বেছে বেছে দেখে দেখে প্রকৃত যারা অসহায় অসুস্থ, সে হোক হিন্দু হোক মুসলমান বা অন্য কোনো ধর্মের, এটা আমি দেখি না। দোয়া করবেন যেন এইভাবেই দেখে দেখে বেছে বেছে কাজ করতে পারি। এখন যাব সেই মোহনের বাড়িতে। মোহন অন্ধ, কয়দিন আগে কিছু বাজার করে দিয়ে আসছিলাম, ওই ভিডিওটি দেখে এক ভাই কিছু টাকা নগদ টাকা পাঠিয়েছেন, এখন তার হাতে এই নগদ টাকাটা তুলে দেব। এই হচ্ছে আমার আরেক ছোট ভাই, এমনি সবসময় ভিডিও ফুটেজ দেখে, কিন্তু কাছে থেকে দেখানো দরকার। ভিডিও ফুটেজটা আসলে রঙিন, কিন্তু অরিজিনাল সাদা কালো দৃশ্যটা কি, মানিক ভাই কোথায় যায় কি করে, এই কাজগুলো করতে আসলে কতটা আনন্দ। চলুন চমৎকার দৃশ্য দেখতে দেখতে সেই মোহনের বাড়িতে যাব। কি গো ভালো আছেন? এটা আম না কাঁঠাল? আম। কার জন্য বা নিতেছেন? তার যে একটা কম হবিনি, আমার জন্য তো না। আমার মনে আমার রিজিকে আছে না, খাই রিজিকে আছে না। পানি দিবে না, পোলাভান মানুষ, পেটের হাতে হাত মুসলে ভালো। এই তুমি লেও একখান, কোনটা নেবো? যে কোনো একটা নিলাম। বিসমিল্লাহ। এই হচ্ছে গ্রামের মানুষ, কত ভালো। বিসমিল্লাহ, সেই টেস্ট। হ্যাঁ ভালো আছি, ভালো আছো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই মোহনের বাড়ি যাচ্ছি। এটা কিন্তু আলাদা টেস্ট, আলাদা টেস্ট। আমের যতটা টেস্ট তার চেয়ে বেশি টেস্ট হচ্ছে ওই অসহায় মাটা, হ্যাঁ আমাকে যে দিল যে বাবা খান, আলাদা একটা মমতা আছে। এই হচ্ছে মোহনের বাড়ি, এখানে রান্না বান্না চলছে। আপনি মোহনের কি হান গো? মেয়ে। কি রান্না করছেন? তেলাপিয়া মাছ, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি এখানেই থাকেন? আপনার স্বামীর বাড়িতে থাকেন না?
ও তার মানে এই জায়গাটা আপনারই কেনা? আপনার বাবা মোহনের কোনো জায়গা জমি নাই? আচ্ছা আচ্ছা, তার মানে পিছনে একটা গরু দেখতে পাচ্ছিলাম, ওটা বোধহয় আপনারই? তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, এটা কখন রান্না হবে বলেন তো? কয় পিস আছে? 4 পিস। দৈনিক তো আপনারাই খান। আজকে আমরা 4 জনই আছি, না 3 জন আছে। আমি আছি, আমার ছোট ভাই আব্দুল্লাহ আছে, আর আমার ক্যামেরাম্যান আছে। 3 জনে যদি 3 পিস দেন তাহলে থেকে যাবো আজকে। আর 1 পিস খাবে মোহন। আজকে আপনি ভট্টা ছানা দিয়ে খাবেন, রাজি? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ভাজেন। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। মোহন কেমন আছো? আচ্ছা, এর আগে তো বাজার দিয়ে গেলাম, সেদিন একটা গরু চাইছিল, তো গরু তো পুরোটা ম্যানেজ করে পারি নাই, মোটামুটি গরুর 4টে ঠ্যাং হয়ে গেছে, বুঝছো? এই টাকাটা জমাইবে। ওই ভিডিও দেখে একজন কাজী মাসুদ, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকা থেকে 25,000 টাকা দিছে। তো এই 25,000 টাকা, আবদুল্লাহ এই টাকাটা কোনো তো ভাই, দেখো তো 25,000 আছে নাকি? জি ভাই, 25,000 আছে। 25 আছে না? এই যে এই 25,000 টাকা এটা দিছে হচ্ছে কাজী মাসুদ, ইউএসএ থেকে। তিনি তোমার প্রতি মায়া করে এই 25,000 টাকা দিছে। টাকাটা ভাঙো না, আবার যদি কেউ দেয়, কেউ যদি দেয় তাহলে আসা আবার দিয়ে যাবো না, এর সাথে জোড়া লাগা। মানে আপনি এটি নিয়ে হাতে আপনি কিনে দিন, টাকাটা দিলে ভাঙো না। আমি হাতে যা কিনে দেই আর তোমরা হেন দেই কেন? হাট তো তোমার ঘরের পিছু নেই, তোমরাই দেয় শুনে কিনতে পারবে। আমি দেই আরো কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই টাকাটা প্রায় 1 সপ্তাহ আগে আছে, আমি একটু অপেক্ষায় ছিলাম যে আর কোনো সহৃদয় ব্যক্তি যদি আর কিছুটা ম্যানেজ করে দেয়, তাহলে মোটামুটি 50-60 হাজার টাকা হলে একটা গরু হবে। দর্শক আপনারা তো জানলেন, 50 থেকে 60 হাজার টাকা হলে একটা গরু হয়ে যাবে। আমার এই কাজী মাসুদ ইউএসএ থেকে এনার জন্য 25,000 টাকা দিছে। তো যদি কেউ ব্যবস্থা করে আর কি, আবার এসে দিয়ে যাব, এর একটা শখের গরু হবে। এই গরুটা ওনার মেয়ে এখানেই থাকে, অর্থাৎ এই জায়গাটা, এই বাড়িটা মেয়েরই, এরাই কিন্তু আশ্রিতা, ওর আসলে কিছুই নাই। আচ্ছা যাই হোক, আল্লাহ করো, আল্লাহ কোনো না কোনোভাবে ম্যানেজ করে দেবে। ঠিক আছে। আচ্ছা, এই যে কাজী মাসুদ সাহেবের জন্য দোয়া করো, তিনি যে নিয়তে দিছে আল্লাহ যেন সে নিয়ত পূর্ণ করে দেন। তার পরিবারে কেউ যদি অসুস্থ থাকে, মহান সৃষ্টিকর্তা এই আর্থিক সহায়তা দেওয়ার বদৌলতে এই ওসিলায় যেন সুস্থ করে দেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো মাসুদ ভাই, আপনার দেয়া 25,000 টাকা আজকে ওর হাতে তুলে দিলাম। কয়েকটা দিন দেরি করলাম, কারণ একটাই ছিল যে ওরা একটা গরুর আবেদন করেছিল, একটু অপেক্ষা ছিলাম, যদি আরও কিছু টাকা হইতো তাহলে হয়তো গরুর টাকাটা হইতো। তো যাই হোক, যেহেতু এটা আমার কাছে রাখা আপনার আমানত, হায়াত মৌতের কথা তো বলা যায় না, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, যদি কোনো সময় ইন্তেকাল ফরমাই তাহলে এই টাকাটা আমি ঋণী থাকবো, যে কারণে ওদের টাকা ওদের কাছে বুঝে দিয়ে গেলাম। আবার যদি কেউ কোনো সময় এই পরিবারের জন্য, এই অসহায় পরিবারের জন্য কিছু আর্থিক সহায়তা দেয়, আমি আবার রয়েছে ওর হাতে তুলে চমৎকার একটি ভিডিও করে দেখাবো। সর্বশেষ দেখাবো কার কত টাকা সহায়তায় তার একটা গরু হয় কিনা, এবং সেই গরুটা দেখতে কেমন। তো ভাই চলো। ও আরেকটি কথা, এর আগে যে এক অসহায় পরিবারে কিছু বাজার দেয়া দেখলেন, সেই টাকা দিয়ে আমার পাশে ছিলেন শরীফ রুনা দম্পতি, কানাডা। তো শরীফ ভাই, রুনা আপু, আপনার টাকা থেকে আজকে 3,000 টাকা খরচ করলাম। এই 3,000 টাকায় আমি বাজার করেছি চাল, ডাল, তেল, নুন, সাবান, মশলা, আনুষঙ্গিক যে তরি তরকারি সব কিছুই পৌঁছে দিয়ে তারপরে এই মোহনের বাড়িতে আসছিলাম। দোয়া করি আপনার জন্য, আপনার মনের যে নেক বাসনাগুলো আছে, মহান সৃষ্টিকর্তা তো জানেন, আমি তো কিছুই জানি না। আমি দোয়া করছি, কিন্তু মহান সৃষ্টিকর্তা তার আগেই দেখবেন যে আপনার ভালো কাজের জন্য একার পুরস্কার লিখে রেখেছে, এই বিশ্বাস নিয়েই কাজ করছি। এরপরেও মনের থেকে দোয়া করছি, মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ যেন আপনাকে এপারে এবং ওপারে উভয় পারেই ভালো রাখে। বিশেষ করে আপনার
নিকট আত্মীয় যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, আপনার পিতার কুলের, মাতার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের সবাইকে যেন ওপারে ভালো রাখেন এবং যারা জীবিত আছেন তাদেরকে যেন সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও চিত্রটি দেখার জন্য সকল দর্শকদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।